26 জানুয়ারি প্রথম আলোর হেডলাইন, চাঁদপুরের মেঘনায় 15 কিলোমিটার এলাকা জুড়ে ভেসে উঠছে নানা রকম জলজ প্রাণী এবং মাছ। 29 জানুয়ারি প্রথম আলোর হেডলাইন, মেঘনার মিঠা পানিতেও অক্সিজেনের ঘাটতি, টিকতে পারছে না মাছ ও জলজ প্রাণী। তো এই ভয়ঙ্কর দুটো হেডলাইন 3 দিনের ব্যবধানে প্রথম আলো পত্রিকায় জায়গা পেয়েছে। নদী দূষণ এখানে বিষয় হয়ে উঠেছে, মেঘনার মিঠা পানি দূষিত হয়ে উঠেছে। আর এর আগে পুরো বাংলাদেশে তো নদ নদী খাল বিল সব দূষিত হয়েছেই, সেই ইতিহাস তো আমরা জানছি, অনেকদিন ধরে জেনেছি। পত্রিকার হেডলাইন হচ্ছে ঢাকার বুড়িগঙ্গা, নারায়ণগঞ্জের শীতলক্ষা, বালু নদী, এরকম আরো যত রকম আছে, তুরাগ, সবগুলো নদী মরেছে গত কয়েক বছরে। মানে মারা হয়েছে, মরেনি আসলে। তথাকথিত শিল্পায়নের নামে নদীগুলোকে হত্যা করা হয়েছে। এখন নতুন করে চাঁদপুরের মেঘনা আক্রান্ত হয়েছে এবং সেই চিত্রটি ভয়াবহ। ছবিতে দেখা গিয়েছে হাজারো রকমের মাছ, জলজ প্রাণী মরে নদীর কিনারা ঘেঁষে পড়ে আছে। এবং বিশেষভাবে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার 7 নং, মোহনপুর, একলাশপুর, কলাকান্দা, ফরাজিকান্দি ও জহিরাবাদ ইউনিয়নের 15টি গ্রাম এবং ছ্যাঙ্গারচর পৌরসভার বিশাল এলাকার প্রায় 25,000 মানুষ এই দূষণের শিকার হয়েছেন। নদী তীরবর্তী এই মানুষেরা 25,000 মানুষ এই 15টি গ্রামের এবং ছ্যাঙ্গারচর পৌরসভার 25,000 মানুষকে এফেক্ট করেছে এই নদী দূষণ। মেঘনার পানি নষ্ট হয়ে গিয়েছে এবং সেই নষ্ট এবং দূষিত পানিতে মাছ সহ জলজ প্রাণীগুলো বাঁচতে পারছে না, মরে গিয়ে ভেসে উঠছে। তো শুধু সেগুলো মরেছে তাই না, মরবার কারণে পচে গেছে, পচে আশেপাশের এলাকাকে দূষিত করেছে, দুর্গন্ধে প্রতিগন্ধময় হয়ে উঠেছে এই বিশাল এলাকা, মানুষ থাকতে পারছে না সেখানে। তো স্থানীয় মৎস্য কর্মকর্তারা খোঁজখবর নিয়ে জানিয়েছেন যে এই বিষয়টি ঘটছে নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জে নদী তীরবর্তী যেসব কারখানাগুলো আছে, কলকারখানা, মিল ফ্যাক্টরিজ, ইন্ডাস্ট্রিজ, সেগুলোর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বা শিল্প বর্জ্য এই নদীর পানিগুলোকে দূষিত করেছে। তো এই যে শিল্পের কথা বলা হচ্ছে, ইন্ডাস্ট্রিজের কথা বলা হচ্ছে বিভিন্ন রকমের, তো নিয়ম আছে যে প্রতিটি ইন্ডাস্ট্রিতে ইটিপি থাকতে হবে। ইটিপি, অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, অর্থাৎ ইন্ডাস্ট্রিগুলোতে যে দূষিত পদার্থ তৈরি হবে, টক্সিক কেমিক্যালস তৈরি হবে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট তৈরি হবে, সেগুলোকে সরাসরি ড্রেনের মাধ্যমে নদী বা খাল বিলে ফেলে দেওয়া যাবে না। সেগুলোকে ইন্ডাস্ট্রির ভেতরেই সেই নির্দিষ্ট প্লান্টে ইটিপিতে ট্রিট করতে হবে, পরিশোধন করতে হবে, করে তারপর সেটা ফেলতে হবে। আর যদি সেটি করা হয় তাহলে নদী বা খালের পানি দূষিত হবে না। তো সেটি করা হচ্ছে না। আমাদের পত্রিকার হিসেব, বিভিন্ন মিডিয়া মাধ্যমে আমরা যা জেনেছি, বাংলাদেশের হাজার কারখানায় ইটিপি নেই। তারা টাকা খরচ করতে চাননি, কারখানা মালিকেরা, শিল্পপতিরা, তাই তারা ইটিপি রাখেননি। আর কোনো কোনো কারখানা ইটিপি আছে, সেইটিও আইওয়াশ হিসেবে, সেই ইটিপি তারা চালান না। কেন চালান না? বড় ইলেকট্রিক বিল আসবে, বড় মাত্রার, বড় অ্যামাউন্টে, তাই তারা ইটিপি চালান না, বাট ইটিপি রেখেছেন। তো আসলে না থাকলেও সমস্যা হচ্ছে না, থাকলেও তাদের সমস্যা হচ্ছে না। থাকলে খরচ করে ইলেকট্রিক বিল দিয়ে সেটা চালাতে হচ্ছে না, আর না থাকলেও ম্যানেজ করা যাচ্ছে কিভাবে? পরিবেশ অধিদপ্তরের সেজো মেজো বড় কর্তাদের ম্যানেজ করে। তো জানা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে যে এই কর্তারা কখনো অফিস ছেড়ে তাদের যেতেও হয় না, এইসব শিল্প কারখানায় তাদের কষ্ট করে যেতেও হয় না। মাসে মাসে তাদের অফিসে সালাম পৌঁছে যায়, এনভেলপে করে সালাম পৌঁছে যায়, রক্তিম সালাম। আর তারা ফিরেও তাকান না কোন কারখানা ইটিপি আছে বা নেই, বা থাকলেও সেটি ফাংশনাল কিনা, অপারেশনাল কিনা, তাদের সেটি দেখবার কোনো প্রয়োজন হয় না। আর এই সুযোগটি নিচ্ছেন অসাধু কারখানা মালিকরা, যারা বিভিন্ন সময়ে নিজেদের সিআইপি ভিআইপি বলে দাবি করছেন, কিংবা সেই সব মর্যাদা ভোগ করছেন, রাষ্ট্রীয় মর্যাদা। আর
তারা আসলে এই নদীগুলোকে হত্যা করছেন। বাংলাদেশের সব নদীগুলোর সব ওয়াটার বডির হত্যাকারী তারা, তারা কিলার্স। তারা সরাসরি মানুষ খুন করছেন না, কিন্তু পরোক্ষভাবে হলো করছেন। কারণ নদীগুলো বাংলাদেশের প্রাণ, আর এই বাংলাদেশের প্রাণকে তারা হত্যা করছেন। অনেকগুলোকে হত্যা করে ফেলেছিল ইতিমধ্যে। যা কিছু বেঁচে আছে আগামী দিনগুলোতে মনে হয় সেগুলো আর থাকবে না। তো এখন কথা হলো, গত 16 বছরে বিশেষভাবে দেশে জনবান্ধব সরকার ছিল না। একটি সরকার ছিল নামমাত্র, কিন্তু সেই সরকার জনগণের সরকার ছিল না। জনগণের লাভ লোকসান, কিসে জনগণের উপকার, কিসে অপকার, পরিবেশ ভালো করা দরকার, এইসব বিষয়ে কাজ করবার সুযোগ তাদের ছিল না। ক্ষমতায় থাকার জন্য তাদের সব শক্তি সামর্থ্য ব্যয় করতে হয়েছে। তো এখন অন্তত গত প্রায় 6 মাসের মতো হয়ে গেল দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে। আর এই অন্তর্বর্তীকালীন সরকারে পরিবেশ বিভাগে যিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি প্রখ্যাত আইনবিদ, পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা। তো পরিবেশ নিয়ে অনেকদিন ধরে তিনি কাজ করছেন, কথা বলছেন। বক্তব্য বিবৃতি এর বাইরেও তার অনেক চিন্তা ভাবনা, প্রচারণা কাজ আছে গত কয়েক বছরের। তো আমি ব্যক্তিগতভাবে ভেবেছিলাম যে রিজওয়ানা এখন পরিবেশ অধিদপ্তরের উপদেষ্টা হয়েছেন, তো আমরা পরিবেশের দিকে হয়তো তিনি নজর দেবেন এবং ভালো কিছু কাজ আমরা তার মাধ্যমে দেখতে পাবো। কিন্তু আমরা কিছুই দেখিনি। রিজওয়ানা অতীতে যেসব প্রিচ করলেন, তিনি সেটা প্র্যাকটিস করতে পারলেন না। শি ইজ নট প্র্যাকটিসিং হোয়াট শি প্রিচড। কেন? আমরা তো তাকে নির্ভীক হিসেবে জানতাম, নির্ভীক, স্পষ্টবাদী, প্রতিবাদী। কিন্তু তিনি কি করলেন পরিবেশের জন্য? কিছুই করতে পারলেন না, এবং কিছুই করছেন না তিনি। খুবই হতাশ হয়ে কথাগুলো বলতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার পূর্ণ সমর্থন এবং আস্থা আছে, কিন্তু রিজওয়ানার কাছে আমরা যে পারফরমেন্স আশা করেছিলাম পরিবেশের উন্নতি করবে, নদীগুলোকে বাঁচাবার জন্য, আমরা তো কিছু দেখছি না সেই লাইনে। তবে রিজওয়ানাকে অন্য কাজে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে। অন্য উপদেষ্টার হয়ে তিনি কথা বলছেন, যেটা তার না করলে হয়। অন্য কাজে তিনি নিজেকে বেশি ব্যস্ত রাখছেন, কিন্তু তার নিজের দপ্তর, পরিবেশ অধিদপ্তর, সেখানে তিনি এই দুর্বৃত্তদের, যারা নদীগুলোকে হত্যা করছেন, ওয়াটার বডিগুলোকে হত্যা করছেন, অন্যভাবে পরিবেশ দূষিত করছেন, তাদের বিরুদ্ধে তিনি কোনো অ্যাকশন সেভাবে নিতে পারলেন না। কিছুই জানতে পারিনি আমরা এই বিষয়ে, কিছু দেখিনি তার কোনো অগ্রগতি। তার তো উচিত ছিল এইসব দুষ্কৃতিকারীদের অন্তরে কাঁপন ধরিয়ে দেওয়া, ড্রাস্টিক মেজার নেওয়া পরিবেশ রক্ষার জন্য। আর তিনি যদি না পারেন, আগামী দিনের রাজনৈতিক সরকারগুলো এসে এই কাজ করবে, আমি সেটি মোটেও বিশ্বাস করতে রাজি নই। তারা মোটেও করবে না, কারণ রাজনৈতিক সরকারগুলোকে এইসব তথাকথিত শিল্পপতিদের, নদী হত্যাকারীদের সঙ্গে নিয়ে চলতে হবে। এইসব ইন্ডাস্ট্রিয়ালিস্টদের তাদের দরকার হবে, আর সেই জন্য তারা অপেক্ষা করবেন বিষয়টি, পরিবেশের বিষয়টি। তো রিজওয়ানা করতে পারলেন না, আমরা খুব হতাশ হচ্ছি। এখনো সময় যায়নি। রিজওয়ানার কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আপনি অনতিবিলম্বে ব্যবস্থা নিন নদী হত্যাকারীদের বিরুদ্ধে, পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে। আমরা অ্যাকশন দেখতে চাই, নট ইনঅ্যাকশন। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই।